বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা আয়োজিত মহাসমাবেশত অংশগ্রহণে চট্টগ্রামত র্যালি ও মহাসমাবেশ অনুষ্ঠিত। জানুয়ারির 25 তারিখ রবিবার নগরীর গুরুত্বপূর্ণ সড়কত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী হলে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতত লই জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিতে দিতে র্যালিও বাইর করে। র্যালির মূল উদ্দেশ্য আছিল তারেক রহমান মহাসমাবেশত ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করেন। আমি সর্বপ্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, একসময় বাকশাল কায়েম করেছিল। উনি ক্ষমতা আসার পর বাকশালকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করেছিল। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আপসহীন নেত্রী এবং পরপর 3 বারের প্রধানমন্ত্রী এবং যে নেত্রী যিনি কোনোবারে ভোটে হারেননি, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। এবং উনি, আপনারা জানেন, কিছুদিন আগে মরহুমা হয়েছেন। ওনাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আজকে 25 জানুয়ারি আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমান চট্টগ্রামের আসাতে চট্টগ্রামে উৎসবের আমেজ হয়েছে এবং ধানের শীষের জোয়ার বইছে। আশা করি প্রত্যেকটা চট্টগ্রাম সংসদীয় আসনে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী জয়লাভ করবে। উপস্থিত আছিল সাবেক যুগ্ম আহ্বায়ক মহানগর ছাত্রদল মোহাম্মদ মুর্শেদ খান আর উপস্থিত আছিল বাকলিয়া থানা যুবদল নেতা শাহিন আলম। 5ই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতন হওয়ার পরে উনি আমাদের মাঝে ফিরে এসেছেন। আজকের এই পলগ্রহণ ময়দান, আজকে উনি শত শত মানুষ নিয়ে আজকে এই পলগ্রহণ ময়দানে উনি উপস্থিত হচ্ছেন। ওনার নেতৃত্বে হাজারো হাজারো মানুষ আজকে তারেক রহমানকে উনি উপহার দিবেন। এই পলগ্রহণ ময়দানে সফল নেতৃত্ব উনি সফল সমাবেশ উপহার দিবেন, সে আশাবাদ ব্যক্ত করছে। সাথে সাথে আমি বলে দিতে চাই, আগামী দিনে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বিজয় করে ওনাকে প্রধানমন্ত্রী করবেন। আরো উপস্থিত আছেন শওকত খান, সৈয়দ আব্দুল কাদের, আজম খান, সাইফুল ইসলাম, মাসুদ খান, ইসমাইল, উমর আলী, ইমরান খান, রায়হান, আলাল, রাসেল, সুমন, বক্ক সহ আরো কেউ। C+ TV চট্টগ্রাম।